আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আজকের একটা ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলতেছে, যেটা আমরা জুস করে দেখাবো এবং তা খেয়েও দেখাবো। তো অবশ্যই এখন যে গরম, এর জন্য করে আমাদের ফলমূলের জুস করে খাওয়া বা লেবুর শরবত খাওয়া একান্ত প্রয়োজন। কারণ এখন সব সময় এত গরম, গরমের কারণে পেটের সমস্যা হইতেছে বা জ্বর আসতেছে, অনেক সমস্যা হইতেছে। এর জন্য করে আর কি জুস করে খাওয়া আমাদের একান্ত উচিত। তো বর্তমানে আমি দেখাইতেছি যে আমি কলা, লেবু এবং শসা দিয়ে জুস করে দেখাবো আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন ব্লেন্ডার। এই ব্লেন্ডারের ভিতর আমি এই যে দেখতে পাচ্ছেন যে ৩ পিস কলা, আমি মাঝারি আকারের যে কলাগুলো আছে বা ছোট বলতে পারেন, এই কলাগুলো কি আমি ব্লেন্ডারের ভেতর দিয়ে দিতেছি। এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ডারের ভেতর কি আমি ৩টা কলাই দিয়ে দিতেছি। তারপরে এখানে আছে এই যে এইগুলো হলো শসা, এইগুলো শসা। আর এই শসাগুলো আমি এখন এই ব্লেন্ডারের ভেতর দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন শসাগুলো আমি ব্লেন্ডারের ভেতর দিয়ে দিতেছি। তো এই যে দেখুন শসাগুলো আমি ব্লেন্ডারের ভেতর দিয়ে দিতেছি। এই যে এইগুলো হলো লেবু, এই লেবুগুলো আমি এই ব্লেন্ডারের ভেতর দিয়ে দেবো। এই যে লেবু কিছু আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি মূলত লেবুর শরবত করার জন্য করে আগেই শরবত করে রেখেছিলাম। তো সেই শরবতের আর কি এইটাই আমি এই ব্লেন্ডারের ভেতর আর কি দিয়ে দিতেছি। তো অবশ্যই আপনারাও বাসায় সবাই এরকম জুস করে খাবেন, এটা অনেক ভালো। তো আপাতত ফুল পানি না দিয়েই আমি এইরকমভাবে অল্প কিছু পানি আর এগুলো দিলাম, দিয়ে আমি এখন ব্লেন্ডারের মুখটা বন্ধ করে দেব ঢাকনা দিয়ে। এই যে ব্লেন্ডারের মুখটা ঢাকনা দিয়েও বন্ধ করতেছি। তো অবশ্যই এই ঢাকনাটা লক সিস্টেম আছে, এই লক সিস্টেম এটা আপনারা ভালো করে লেগে দেবেন, না হলে এটা যখন ব্লেন্ডার হবে তখন কিন্তু এটা উপর দিয়ে এই পানি বা ছিটে উঠে আসতে পারে। আবার যখন এই পাত্রটা এই মগটা যখন আপনি ব্লেন্ডারের সাথে সেট করবেন তখন অবশ্যই এখানে একটা লক আছে, এই লকের মধ্যে দিয়ে ইনকে শক্ত করে লাগাবেন।